হ্যাঁ, 2024 সালে যেসব চাকরি প্রার্থী রয়েছে তাদের জন্য এই জিকে ক্লাসটি আমি নিয়ে এসেছি অনলাইনের মাধ্যমে। এটা ক্লাস ঠিক নয়, আমি ক্লাস তোমাদের দিই, দেখেছো তোমরা। ক্লাস ঠিক নয়, 4-5টা আলোচনা করলে বা একটা দেখবে অনলাইনে আমি 50টা প্রশ্ন আলোচনা করে দিলাম। এগুলো কিন্তু এই ধরনের 50টা প্রশ্ন আলোচনা করে সেই 50টা প্রশ্নে তোমরা কমন পাবে বা এই ধরনের না, এটা আমি কোনোদিনই বলবো না। আমার দীর্ঘদিনের কম্পিটিটিভ এক্সামের সাথে আমি যুক্ত এবং একটি নামকরা প্রতিষ্ঠানের সাথে কয়েক বছর আমি অনেক ছেলে চাকরি পেয়েছে, তাদের ক্লাস নিয়েছি, তাদের মোটিভেশন করেছি কিভাবে এগিয়ে যেতে হবে তোমাদের পড়াশোনাটা। তার থেকে তার অভিজ্ঞতার কথাগুলো আমি সেই অভিজ্ঞতার কথাগুলো তোমাদের কাছে শেয়ার করছি এই ক্লাসের মাধ্যমে। ঠিক ক্লাস বলবো না, তাও আমি ক্লাসের মতো কিছুটা তোমাদের বোঝানোর চেষ্টা করবো, তোমরা কতটা বুঝতে পারছো জানি না। দেখো, জিকে বিভিন্ন ধরনের প্রশ্নগুলো পড়ে। ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র কোনটি? তারাপুর। হরপ্পা কোন নদীর তীরে অবস্থিত? রাভি। ঋগ্বেদে কয়টি মণ্ডল বা অধ্যায় আছে? 10টি। হরপ্পার অধিবাসীরা মৃতদেহকে কি করত? হরপ্পার অধিবাসীরা মৃতদেহকে সমাধি দিত। এখন এই ধরনের প্রশ্ন আবার ইতিহাস থেকে বা ভূগোল থেকে, সাম্প্রতিক ঘটনা, অনেক ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় পড়ে। সিটাডেল কি? হরপ্পা সভ্যতার যে উঁচু এলাকাগুলো ছিল সেগুলোকে সিটাডেল বলা হয়। বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে হবে। হরপ্পা সভ্যতা কোন যুগের সভ্যতা? তাম্র কোন যুগের সভ্যতা? বিভিন্ন ধরনের প্রশ্ন। অতএব তোমরা যদি আমি সব থেকে ভালো কতগুলো দিক তোমাদেরকে আমি ভালো দিকগুলো জানিয়ে দেব এই ক্লাসের মাধ্যমে, যে তোমরা কিভাবে এই সাম্প্রতিক ঘটনা বা কিভাবে তোমরা এগুলোকে কিভাবে নির্দিষ্ট একটা জায়গায় তোমরা যেতে পারবে সাম্প্রতিক ঘটনাগুলোর মাধ্যমে বা পরীক্ষা পাস করবে, সেগুলোই তোমাদের আমি জানানোর চেষ্টা করছি। কি ধরনের, দেখো আমি বলি যে তোমরা কিছু বই পড়ো, অর্থাৎ যেগুলোকে আমি মাধ্যমিক ক্লাস 8 থেকে বা ক্লাস 6-7 থেকে শুরু করে তোমরা মাধ্যমিক পর্যন্ত ইতিহাস ভূগোলের বইগুলো প্রতিনিয়ত পড়ো, প্রতিদিন। দেখো তোমাদের যারা চাকরি প্রার্থী রয়েছে, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, তোমাদের প্রত্যেককে বলছি, তোমরা কিন্তু এই ধরনের পরীক্ষাগুলো কিন্তু একদিনে পাস করা যায় না, পরীক্ষা সফলতা অর্জন করা যায় না। দীর্ঘদিন ধরে থাকলে তোমরা সামান্য করে আস্তে আস্তে করে যদি তোমরা এগুলোকে বইগুলো পড়ো, তা থেকে আয়ত্ত করো, দেখবে তোমরা কিন্তু যে কোনো পরীক্ষা, চাকরির পরীক্ষা কিন্তু এগিয়ে যাবে, তোমরা সফলতা অর্জন করবে অবশ্যই। তাছাড়াও তোমাদের সব থেকে একটি গুরুত্বপূর্ণ দিক লক্ষ্য রাখতে হবে যে পরীক্ষা মানে এই নয় আমি পরীক্ষার আগে 1 মাস আগে বা পরীক্ষার 10 দিন আগে আমি কিছু পড়াশোনা করব, এই ধরনের হলে কিন্তু পরীক্ষা পাস করা যায় না। পরীক্ষায় পাস করতে গেলে তোমাদের প্রতিনিয়ত আমি যেভাবে বলছি, ইতিহাস, ভূগোল, তারপরে সাম্প্রতিক ঘটনা, বিজ্ঞান বিষয়ক যে প্রশ্ন উত্তরগুলো, সেগুলো তোমরা পত্রপত্রিকা বা বিভিন্ন বই থেকে তোমরা একটা খাতা তৈরি করো, তোমরা এক জায়গায় লেখো প্রশ্নগুলো, যে আমি আজকে এই বিজ্ঞান থেকে কয়েকটা প্রশ্ন আমি আজকে খাতা তৈরি করলাম, সেখানে লিখলাম, সেগুলোকে পড়ে নিলাম। আর একটা জানা রাখবে, আমার এই ক্লাস শোনার থেকে তোমাদের একবার লেখা সমান 10 বার পড়া, এটা তোমরা করো। আমার কথাগুলো শোনো, তোমাদের আমি বলি, ভগবদ্গীতার কথা একটা বলি যে শ্রদ্ধা মান ও জ্ঞান লভতে, শ্রদ্ধা সহকারে কথাগুলো শোনো। আমার এই কথাগুলো থেকে তোমরা মোটিভেশন হও, তোমরা দেখবে তোমরা যে কোনো চাকরির পরীক্ষায় তোমরা সফলতা অর্জন করবে। আমার তো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, তোমাদের আমি অনেক ইউটিউব চ্যানেলে দিয়েছি আমার নম্বর, সেখান থেকে তোমরা ফোন করে আমাকে জানাবে যে চাকরিতে সফলতা হয়েছে কিনা, তোমরা চাকরিটা পেলে কিনা। অবশ্য তোমরা পাবে, তোমরা কিন্তু কয়েকটা দিক, এই দিকগুলো মেনে চলো। তাহলে দেখো, আজকে কোনো ক্লাস নয়, এই ধরনের ক্লাস কিন্তু আমি তোমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য আমি বলেছি আগে, আমার একটা পেজ রয়েছে, সেই পেজটাকে তোমরা ফলো করে দিও, যাতে তোমরা অতি ফলো করো, তাহলে আমি আবার এই ক্লাসগুলো নিয়ে আসতে পারবো, বিভিন্ন ধরনের ক্লাস। সেই আমার কম্পিটিটিভ দর্পণ বলে যে পেজটি রয়েছে, সেই পেজটিকে তোমরা বেশি করে ফলো করো, দেখবে তোমরা অনেক কিছু জানতে পারবে। আজকে কিন্তু এখানেই থাকলো।